দর্শক চ্যানেল 16 আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কুমিল্লার 14 গ্রামে একজন বীর মুক্তিযোদ্ধাকে অর্থাৎ বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ছাড়তে বলা হয়েছে। আবারও বলছি, ন্যাক্কারজনক ঘটনা, ধিক্কার জানানোর ভাষা নেই। সেটি হচ্ছে গলায় জুতার মালা পরিয়ে এলাকা ছাড়তে বলা হয়েছে। ইত্তেফাক পত্রিকায় এসছে এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়টি এখন বেশ ভাইরাল, এবং ছবিটি আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন নি আপনি একজন একজন এখন আপনার পুরো গ্রামের মানুষের কাছে মাপ চাইতে বলা হয়েছে এবং এরা সবাই জামাত শিবিরের লোক, এটি এলাকাবাসী জানিয়েছে। পত্রিকায় যেটি লেখা হয়েছে, পত্রিকায় ওনার গলায় জুতার মালা পরানো দেখানো হয়েছে। কুমিল্লার 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। অভিযোগ তো দেখাই গেছে, আপনারা দেখতে পেয়েছেন। রোববার 22শে ডিসেম্বর দুপুরের দিকে 14 গ্রামের নিজ এলাকায় কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনা। এই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছে 14 গ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান। রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। উঠলে কি হবে, নিন্দার ঝড়ে অনেককেই পিটিয়ে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এগুলোর বিচার, এগুলোর জন্য কোনো থানা ওই ভদ্রলোক মামলাও করবেন না। এই ঘটনায় অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু। তিনি 14 গ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্থানীয় এমপি মজিবুল হকের সঙ্গে বিরোধের জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছে। আওয়ামী লীগের ভিতরেও ঝামেলা আছে। স্থানীয় আওয়ামী লীগের এমপি, তখনকার এমপি, তার সাথে তার বিরোধ ছিল এবং তিনি তখনও এলাকা ছাড়া ছিলেন। রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় 10-12 জন ব্যক্তি তাকে এলাকা ছাড়তে বলা হচ্ছে এবং তিনি ওই আওয়ামী লীগের সময়ও নিগৃহীত ছিলেন, যদিও তিনি আওয়ামী লীগ করতেন। রোববার দুপুরে তাকে একা পেয়ে স্থানীয় 10-12 জন ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা পরিয়ে দেয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় স্থানীয় জামাত সমর্থক প্রবাসী আবুল হাশেমের নেতৃত্বে ওহিদ, রাসেল, পলাশসহ 10 থেকে 12 জন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে এলাকা ছাড়তে বলা হয়েছে এবং হুমকি দিয়েছে। আমরা ভিডিওটি, যদি দুঃখজনক ভিডিওটি আবার দেখি, তিনি মাফ চাচ্ছেন। আজ এক বর্ষিয়ান প্রবীণ নেতা তার স্কুল ময়দানে তাকে একা পেয়ে এই কাজটি করা হয়েছে এবং এরকম আরও অনেক ঘটনা ঘটছে। থানা পুলিশ তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি মামলা করবেন কিনা। তিনি অপারগতা প্রকাশ করেছেন যে মামলা করবেন না। ঠিক আছে। আর এর আগে বিচার কার কাছে চাইব, মামলা দিয়ে আর কি হবে, তারা সবাই জামাতের রাজনীতি করে। আমি আওয়ামী লীগ করলেও বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি। উল্টো আওয়ামী লীগের এমপির রোশানলে পড়ে 8 বছর এলাকা ছাড়া ছিলাম। আওয়ামী লীগের এই বিষয়গুলো খুবই ন্যাক্কারজনক এবং কারো ভিতরে কোনো বোধশক্তি, এই ভদ্রলোক তাদের নেতার, তাদের এমপির ভয়ে রোশানলে পড়ে 8 বছর, 8.5 বছর এলাকা ছাড়া ছিলেন। এখনও তিনি শান্তি পাচ্ছেন না। যাই হোক, আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য ধিক্কার জানাই এবং স্বাধীন বাংলাদেশে যারা দেশ স্বাধীন করবার জন্য যুদ্ধ করেছেন তাদের জীবনে এই পরিণতি আসবে
এটা ভাবাই যায় না। বর্তমান সরকার এই বিষয়গুলোর প্রতি কোনো প্রকার দৃষ্টিপাত করবেন না। এরকম অসংখ্য ঘটনা ঘটছে সারা বাংলাদেশেই, কিন্তু তার প্রতিকার হবে না। তাদের উদ্দেশ্য কি? তারা কেন দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন বলা হচ্ছে সেটি আপনারা বুঝতে পারছেন। রিসেট বাটন পুশ করা হয়েছে, যেটি বলা হয়েছে সেটাই হতে থাকবে। এটি আফসোস করার কিছু নেই। এটি আমরা আরও দেখতে পাবো, আরও দেখতে থাকবো। যাই হোক, সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।